দেখতে পাচ্ছ বন্ধু পটলের ভর্তা মশলাটা কি সুন্দর হয়েছে, কালার দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার হয়েছে। দেখছো পটলটা খালি আছে এর মধ্যে। এবারে বাবু ছোট ছোট যে আম গাছগুলো হয় সেগুলো তুলে এনেছে, এগুলোতে দিয়ে আমি বাঁশি বানাবো। দেখো কীভাবে বাঁশি হয় দেখ। দেখতে মশলাগুলো লাল হয়ে গেছে পুরো, এই দেখতে পাচ্ছ মশলা বেরোচ্ছে। এইও দেখছো কেমন। বন্ধু নমস্কার, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। গরিব ফ্যামিলি ব্লগ ভিডিও থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম এবং স্বাগতম জানাই। দেখতে পাচ্ছ আজকে সকালে মৌসামটা কিছু এরকম আছে, দেখতে পাচ্ছ এরকম মৌসাম করেছে, মেঘলা মেঘলা মৌসাম করেছে। দেখছো তুলসী গাছগুলা কি সুন্দর হয়েছে। এটা আমাদের বাড়ির তুলসী মন্দির দেখতে পাচ্ছ। এখানে দেখতে পাচ্ছ মা মুনি সকাল থেকে কাপড় পরিষ্কার করছে। দেখতে পাচ্ছ বাবুর অনেক কাপড় হয়েছে এবং আমারও হয়েছে, দুদিন থেকে পরিষ্কার করা হয়নি। আমাদের এখানে বৃষ্টি হচ্ছিল, আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছো। দেখতে পাচ্ছ মামুনি এখন পরিষ্কার করছে। কষ্ট হচ্ছে কি না জানি না। কষ্ট হচ্ছে গো তোমার? কষ্ট হচ্ছে? কষ্ট হচ্ছে না? না বাহ, উনি চা বানিয়ে দিল আমাদেরকে। তারপরে দেখতে পাচ্ছ এখন প্রায় বাজে 8:30, তো চা বানিয়ে দিয়ে তারপরে দেখছি সকাল থেকে কাপড় কাচ্ছে, বাসন পরিষ্কার করলো। আর এখানে দেখছো বাবুর পায়খানা লেগেছে, এই জন্য বলছে বাবা হাগা করবো। তো আমি কি করব বলো? তাহলে একটা বাটি দেবো? পায়খানা করবি তো একটা বাটি দেবো? হ্যাঁ, যাও মাঠে প্যান্ট খুলে চলে যাও। দেখতে পাচ্ছ বাবু পায়খানা, দেখছো কতগুলো কাপড়। দেখতে পাচ্ছ আবার বৃষ্টি আসছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক। দেখতে পাচ্ছ বন্ধু মামুনি কাপড় কাচ্ছে, তো আমি বাইরে দিকে এলাম। তো দেখতে পাচ্ছ সেদিন তোমাদেরকে দেখিয়েছিলাম কি এই মাঠগুলোতে ধান পোতা হয়নি, গাছ লাগানো হয়নি। তো দেখতে পাচ্ছ কিছুদিন কন্টিনিউ বৃষ্টি হওয়ার কারণে এই মাঠগুলোতে আবার ভালো জলটা মরে যাওয়ার পর তারপরে আবার দুদিন ধরে বৃষ্টি হচ্ছে। তো ধান এগুলোতে লাগিয়ে দিয়েছে। দেখছি ওই দিকে নিচের দিকের মাঠগুলোতেও ধান লাগিয়ে দিয়েছে। ওই সাইডে দেখতে পারবে আগের ভিডিওতে যতগুলো মাঠে ধান গাছ লাগানো আছে এতগুলো মাঠে ধান গাছ লাগানো ছিল না। এখন দেখতে পাচ্ছ সব প্রায় মাঠে ধান গাছ লাগানো হয়েছে। যেগুলো বাকি আছে সেগুলো 1-2 দিনের ভেতরে হয়ে যাবে, কারণ এখন কন্টিনিউ 2-3 দিন থেকে জল দিচ্ছে। আর এই মাঠে জল নেই এই জন্য, কারণ জল থাকলে পরে নতুন প্রথম ধান যখন পুঁতে 2-3 দিন যদি না হয়, মাঠে যদি মাটি ধানের গুছিটা যদি শক্ত না হয়, যদি মাঠে জল ভরে রাখি তাহলে ধানটা গলে যাবে, তাহলে ধানের গুছিগুলো শক্ত হবে না। দেখতে পেয়েছো তো এখানে কি পটলের সবজি বানাবে? না ভরবো। হ্যাঁ কোথা? পটলের ভর্তা দেখতে পাচ্ছ বন্ধু। তাহলে আজকে পটলের ভর্তা বানাবে মামুনি। দেখো কি করে বানাই, আমরা তো কোনোদিন বানাইনি, মোবাইলে দেখেছি, ইউটিউবে দেখেছি। দেখি আজকে সত্যিকারে বানাই, দেখবো খেতে কেমন টেস্ট লাগে, তোমাদেরকেও দেখাবো কেমনভাবে পটলের ভর্তা বানাই। দেখতে পাচ্ছ তো, দেখতে পাচ্ছ বন্ধু পটল থেকে পটলের মশলাগুলো বের করে নিয়েছি। দেখতে পাচ্ছ মশলাগুলো এক সাইডে আছে, আর পটলের ভেতরটা দেখছো পুরো খালি হয়ে গেছে, পুরো ফাঁকা আছে। এটাও দেখছো খালি, দেখতে পাচ্ছ পুরোটা খালি করে দিলাম, এটাও পুরোটা খালি করে দিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধু মামুনি মশলা বানাইছে। দেখছো সর্ষে দিয়েছে, কালো আর হলুদ সর্ষে, আর দেখছো পেঁয়াজ দিচ্ছে, গোলমরিচ দিয়েছে, জিরে দিয়েছে, আর ওই যে পটলের ভেতরে যে মশলাটা থাকে সেটা দিয়েছে। দেখতে পাচ্ছ এটা একটা মশলা হচ্ছে। তারপরে কি করবে আমি তো জানি না, কোনোদিন করিনি। দেখতে পাচ্ছ মামুনি বানাইছে, কিভাবে বানাই তোমরা দেখতে থাকো। দেখতে পাচ্ছ এখানে আখাতে সবজি চাপানো আছে, ঘি করলা সবজি হচ্ছে। এটা সবজিটা হয়ে গেছে বলছে। এখানে দেখছো উনুন বন্ধ করা আছে এই জন্য আগুন জ্বালানি। আর এদিকে দেখতে পাচ্ছ ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান। দেখতে পাচ্ছ ভাতও হয়ে গেছে, রান্নায় দেখতে পাচ্ছ বন্ধু শুকনো লঙ্কা দিয়েছে, তার জন্য মশলার কালারটা লাল হয়ে গেছে। এবার দেখো মশলাটা কড়াইয়ের মধ্যে কি করে ফ্রাই করে বানাবে দিল। দেখতে পাচ্ছ, দেখছো বন্ধু পটলগুলো সিদ্ধ করা হয়ে গেছে, হালকা সিদ্ধ করেছে, পুরো সিদ্ধ করেনি, হালকা হালকা সিদ্ধ করেছে। কি তেলটা কম লাগবে তার জন্য হালকা সিদ্ধ করেছে। দেখুন সিদ্ধ হয়ে গেছে, এবার বানাবে দেখো মামুনি। এতে কড়াই বসিয়ে দিয়েছে, তেল দেবে কড়াইয়ের মধ্যে। দেখতে পাচ্ছ আঁখ জ্বলছে, আঁখাতে আগুন প্রচুর। খালি সরে বসে দিকে লেগে যাবে কাপড়টাতে। দেখতে পাচ্ছ বন্ধু মশলা ফ্রাই হয়ে গেছে। দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে মশলাটা দেখতে।
দেখতে পাচ্ছ বন্ধু পটলের ভর্তা মশলাটা কি সুন্দর হয়েছে, কালার দেখতে পাচ্ছ তোমরা কি সুন্দর কালার হয়েছে। এই দেখছো পটলটা খালি আছে, এর মধ্যে এবারে অল্প আমি ভরে দেবো। দেখতে পাচ্ছ কি সুন্দর ঢুকে গেছে, মশলাতে হবে কিনা জানি না, মামুনি এতটা মশলা করে হয়ে যাবে খানিক খানিক। দেখতে পাচ্ছ মামুনি ভরছে পুরগুলো ভেতরে মশলাটা, দেখতে পাচ্ছ কি সুন্দর সুন্দর বানিয়েছে। বাবু এটা উঠিয়ে দেখা তো মুখটা, এটা কেমন মশলা ভরা হয়েছে, দেখছো কেমনভাবে মশলা ভরতে হবে। দেখছো ওটা ভরা হয়ে গেছে পুরো মশলা। ঠিক আছে, বাবু কোথাও হিলছেও না, বলছে আগে পটলের ভর্তা বানা হোক তারপরে আমি কোথাও যাব। দেখতে পাচ্ছ পটলের ভর্তা দেখতে পাচ্ছ পটল ফ্রাই হচ্ছে। দেখছো তিনখানা দিয়েছে, তেল একটু কম হয়ে গেছে, তেল শেষ হয়ে গেল, এতটাই তেল ছিল দোকান যেতে এখন দেরি হবে, তাই জন্য এই তেলের মধ্যেই ফ্রাই করছে। দেখতে পাচ্ছ পটল দিয়ে দিয়েছে, তোমাকে দেখায় কেমনভাবে ফ্রাই হয়। দেখতে পাচ্ছ মশলাটা পুরো শেষ করে নিচ্ছে, আঁকাতে আগুন প্রচুর, তাড়াতাড়ির মধ্যে হয়ে যাবে। দেখতে পাচ্ছ রান্নাটা। তো বন্ধু দেখো বাবু ছোট ছোট যে আম গাছগুলো হয় সেগুলো তুলে এনেছে, এগুলোতে দিয়ে আমি বাঁশি বানাবো। দেখো কীভাবে বাঁশি হয়, দেখতে পাচ্ছ। চলো তোমাদেরকে দেখাই কীভাবে এটাতে বাঁশি বানায়। পরিষ্কার করতে হবে, এটা ভেতরে গাছের ওই আমের খুশিটা থাকে, বের করে এটা পরিষ্কার করে এরকমভাবে আগে থেকে ধুয়ে নিতে হবে। এরকম একটা তারপরে ঘষতে হবে, এরকম একটা জায়গা নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ তোমাদেরকে দেখাই, এরকম করে এক সাইডটা ঘুষতে হবে আর এক সাইডটা ঠিক রাখতে হবে। এক সাইডটা ঠিক আছে, এক সাইডটা ঘুষতে হবে। তো দেখতে পাচ্ছ বন্ধু এক সাইডটা ঘষেছি আর এক সাইডটা প্লেন সমান আছে। জল আনলো, এবারে এটা জলে পরিষ্কার করতে হবে এরকমভাবে। দেখি বাজছে নাকি, বুঝে বাজে। বাঁশিটা আরেকবার ঘষলাম তো ভালো বাজছে। কি সুন্দর আওয়াজ, দেখতে পাচ্ছ। লে বলে দেখতে পাচ্ছ বাবু বাজাবে, এবারে লে বাজাতে। দেখতে পাচ্ছ দেশি জুগাড় কীভাবে বাঁশি বানিয়ে দিলাম একটা আমের আঠি দিয়ে। যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক করবে। ও দেখতে পাচ্ছ বন্ধু খাবার খেতে বসে গেলাম, খাবার টাইম হয়ে গেলো, দুপুরবেলা খাবার খাবো। তা আজকে পটলের ভর্তা বানিয়েছি, আমাদেরকে বললাম আজকে পটলের ভর্তা হয়েছে। পটলের ভর্তা ইউটিউবে দেখেছি যেরকমভাবে বানিয়েছে, সেরকম বানাতে পারিনি, বাট যতটুকু বানিয়েছি ভালো বানিয়েছি। দেখতে পাচ্ছ এই তো পটলের ভর্তা। এই দেখো ভেতরে মশলাগুলো লাল হয়ে গেছে পুরো, এই দেখতে পাচ্ছ মশলা বেরোচ্ছে। এইও দেখছো কেমন লাগে। এটা বাবুর ভাত, বাবু কোথায় গেল, এটা আমার ভাত। দেখতে পাচ্ছ আমি খাচ্ছি, সবজি আছে ঘি করলার সবজি, এটা বাবুর সবজি। ও গেল ওর বান্ধবীকে ডাকতে, গিয়ে একসাথে খাবো, ওকেও দেবো আমিও খাবো, তার জন্য ডাকতে গেল। তো দেখতে পাচ্ছ আমাকে দিয়ে দিল, চলো তাহলে খাই। দেখতে পাচ্ছ তোমার কেমন লাগছে বলো খেতে? আমাকেও বন্ধু দারুণ লাগছে, খুব সুন্দর খেতে লাগছে। ভেতরে মশলাটা খুব সুন্দর হয়েছে, খুব টেস্টি। দেখতে পাচ্ছ শুকিয়ে রাখবে, বাড়িতে কাঠ নেই, খাবার বানাতে খুব অসুবিধা, তার জন্য দেখতে পাচ্ছ ভিজে ভিজে কাঠগুলো কাটতে হলো। দেখতে পাচ্ছ তো। আর এখানে মশামটা কিছু এরকম আছে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আরও বেশি আছে। দেখতে পাচ্ছ অল্প কাঠ কেটেছে, আর এদিকেও পুরো বাঁশ পড়ে আছে, এগুলো সব ভেঙে গেছে। এখানে আমাদের এখানে বাঁশ দিয়ে রান্না হয়, কাঠ দিয়ে রান্না হয়। তো হ্যালো বন্ধু, দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে, তো খাবার খাচ্ছি। দেখছো দিনেকার ভাত আছে, মামনি ভাত খাবে। দেখছো ভাত আছে, দিনেকার ভাত আছে, ভাত খাবে। আমি মুড়ি খাবো, তার জন্য দেখছো মুড়ি নিয়েছি আর দুধ নিয়েছি, দুধ মুড়ি খাবো। রাতের বেলায় আমি ভাত খেতে পছন্দ করি না বেশি, এই জন্য মুড়ি নিয়েছি। ও দেখছো অতটা ভাত আমার জন্য এনেছিল, কিন্তু বলছে এখন এতটা ভাত খাবে না, কম করে দেবে। দেখতে পাচ্ছ থালার মধ্যে আর সবজি আছে। তো দেখতে পাচ্ছ দিনে, তো দেখছো বন্ধু আমি খেয়ে নিলাম, খাবার খাওয়া হয়ে গেলো, আমি খেয়ে নিলাম। মামুনি খাচ্ছে এখনও, দেখতে পাচ্ছ এখনও খাচ্ছে, ওর খাওয়া হয়নি। তো বন্ধু আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তাহলে একটা লাইক করবে, ও চ্যানেলটায় যদি কেউ নতুন এসে থাকো তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।